সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনা করব যে নতুন ভূমি আইন রয়েছে। নতুন ভূমি আইনে 4 শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে। 4 শ্রেণীর ব্যক্তি রয়েছেন, তারা কিন্তু জমির বৈধ মালিক, এমন একটি ঘোষণা দেওয়া হয়েছে। আজ এই বিষয়টি নিয়ে কথা বলবো যে 4 শ্রেণীর ব্যক্তি রয়েছেন তাদের সম্পর্কে জানতে হলে আমরা আগে চলে যাই যে ভূমির মালিকানা বলতে আসলে আমরা কি বুঝি। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950 এর পঞ্চম অংশে 81 এবং 82 8 উপধারায় বলা হয়েছে যে সকল প্রজাদের নামে এই আইনে 17 ও 18 এবং 144 ধারা বিধান মতে তাদের নামে এসে রেকর্ড সুন্দর এবং সুস্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে বা প্রকাশিত হয়েছে, তারাই কিন্তু জমির বৈধ মালিক হিসেবে ধরে নেওয়া হয়। অর্থাৎ এসে রেকর্ডে যারা মালিক হয়েছেন তারা কিন্তু জমির বৈধ মালিকানা হিসেবে দাবি করতে পারবেন। আবার দেখুন 144 ধারায় বলা আছে পরবর্তীতে যে আরএস রেকর্ড হয়েছে সেই রেকর্ড মূলে যারা মালিক হয়েছে তারা চূড়ান্ত মালিক হিসেবে মালিকানা দাবি করতে পারবেন। আমরা জানি দর্শক, এসে রেকর্ড হয়েছিল 1962 সালে এবং এই রেকর্ডটিকে আমরা 62 নামেও চিনে থাকি বিভিন্ন এলাকায়। আর আরএস রেকর্ড হয়েছিল 1999 সালে, শুরু হয়েছিল 1999 থেকে 2000 সালের দিকে শুরু হয়ে এখন বর্তমান পর্যন্ত সেটি চলমান রয়েছে। যে আরএস রেকর্ড যাদের মালিকানা ঘোষণা করা হলো, পরবর্তীতে আবার বিএস রেকর্ড হয়েছে বা বিআরএস রেকর্ড হয়েছে, যাকে আমরা সিটি জরিপ হিসেবেও চিনে থাকি। এই যে দেখেন যে সিটি জরিপ হলো, এটি কিন্তু সর্বশেষ জরিপ। এই জরিপে যাদের নাম আসলো তারা কিন্তু মূলত ওই জমির বৈধ মালিক, দখল সত্ত্ব হিসেবে তারা ওই জমির বৈধ মালিক হিসেবে মালিকানা দাবি করতে পারে। এইটা এই আইনের 144 ধারা অনুযায়ী বলা হয়েছে। তবে এখন দেখা গেল যে কোনো ব্যক্তির বৈধ মালিক বা কাগজপত্র রয়েছে, সকল প্রকারের ডকুমেন্ট রয়েছে, থাকার পরেও দেখা গেল যে তার নাম রেকর্ডভুক্ত হয়নি বা রেকর্ডে তার নাম আসেনি, তাহলে ওই ব্যক্তিকে বৈধ মালিক নয়। তার সকল কাগজপত্র রয়েছে, সে খাজনা খারিজ সব কিছু দিচ্ছে, তাহলে কি সে জমির অধিকার থেকে বঞ্চিত হবে? জমির অধিকার দাবি করতে পারবেন? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের যেতে হবে এই আইনের 42 ধারায় বলা আছে যে যে ব্যক্তি উক্ত সম্পত্তি থেকে তার ন্যায্য দাবি থেকে সে প্রতারিত হয়েছে বা তাকে বাদ দেওয়া হয়েছে, সে কিন্তু দেওয়ানি আদালতে মামলা করে আদালত থেকে একটি ঘোষণা নিয়ে এই আইনের 54 ধারায় বিধান মতে সে রেভিনিউ কর্মকর্তার কাছে একটি আবেদন করতে পারে। এই রেভিনিউ কর্মকর্তা তার সকল কাগজপত্র বা সকল ডকুমেন্ট দেখার পরে তার নামে যে খতিয়ানের ভুল হয়েছে সেটি সংশোধন করে দিতে পারে। তাহলেই আমরা বুঝলাম যে এই যে ভুল হয়েছে, রেকর্ডে ভুল হয়েছে আপনার নাম, তাহলেও কি আপনি মালিক নন, এই জমির প্রকৃত মালিক নন? এবার আসি, শুরুতেই বলেছিলাম যে 4 শ্রেণীর ব্যক্তির কথা বলেছিলাম যে কারা বৈধ মালিক হিসেবে দাবি করতে পারে। তাহলে এই যে নতুন যে আইনটি হয়েছে, নতুন ভূমি আইন, তাদেরকে মালিকানায় ঘোষণা করা হয়েছে, সেই ব্যক্তিগুলো কারা আসল? প্রথমে যার কথা বলবো তিনি হচ্ছেন যে খতিয়ান অনুযায়ী যার নাম রেকর্ডভুক্ত হয়েছে। সর্বশেষ খতিয়ান অনুযায়ী যার নাম রেকর্ডভুক্ত হয়েছে তিনি কিন্তু বৈধ মালিক হিসেবে দাবি করতে পারবেন। সেই অনুযায়ী যদি সেই ব্যক্তি খাজনা দিয়ে থাকেন, খারিজ করে থাকেন এবং ওই জমি যদি ব্যক্তি দখলে থাকে, তাহলে কিন্তু সে বৈধ মালিক হিসেবে ঘোষণা করা হয়, অর্থাৎ তাকে বৈধ মালিক হিসেবে ধরে নেওয়া হবে। নতুন ভূমি আইন অনুযায়ী সেই মালিকানা দাবি করতে পারবে। এখানে দেখেন যে পূর্বের রেকর্ড রয়েছে সেগুলোতে ওই ব্যক্তির নাম নেই, তাহলে এখানে মূল সমস্যাটি দেখা দেয়। যদি দেখা যায় যে কোনো ব্যক্তি জোর জবরদস্তি করে দখলে আছে অথবা কোনো একটা
ব্যক্তির কাছ থেকে তিনি জোর জবরদস্তি করে এই জমিটি নিয়েছে, অথবা কোনো এক ওয়ারিশকে তিনি বাদ দিয়ে নিজের নামে সকল সম্পত্তি নামজারি করে নিয়েছে। তাহলে এখানে দেখেন, ওই ব্যক্তি কি দেওয়ানি আদালতে মামলা করতে পারে? মামলা করে কি তিনি জিতে যেতে পারেন? এখানে প্রশ্নটা হল, দেখেন নতুন ভূমি আইনে বলা হয়েছে যেই ব্যক্তি দখলে রয়েছে তিনি কিন্তু মালিক। এখানে বলা হয়েছে তিনি কিন্তু জমির বৈধ মালিক, যিনি দখল করে রয়েছেন। তবে মালিকানা প্রমাণের জন্য যেসব কাগজপত্র প্রয়োজন, রেকর্ডে নাম থাকতে হবে, খাজনা খারিজ দিতে হবে, তাহলে কিন্তু তিনি বৈধ মালিক হিসেবে অধিকার দাবি করতে পারেন। এবং যে দ্বিতীয় ব্যক্তি হলেন, যে ব্যক্তি সর্বশেষ রেকর্ড অনুযায়ী মালিক হলেন এবং দখলে আছেন, অথবা সে যদি মৃত্যুবরণ করে, সেই ক্ষেত্রে তার ওয়ারিশগণ তারাই কিন্তু উক্ত জমির বৈধ মালিক হবেন। এখানে দেখা যায় অনেক জায়গায় আমরা দেখতে পাই কিছু কিছু ক্ষেত্রে ওয়ারিশদের মাঝে সম্পত্তি বন্টন সুস্থভাবে হয় না। তারা সুস্থভাবে বন্টন না করে অনেকে নিজের নামে করে নেয়, অনেকে আবার ওয়ারিশদের বাদ দিয়ে নিজের নামে নামজারি করে নেয়, খাজনা খারিজ দিয়ে দেয়। সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা ঝামেলার সৃষ্টি হয় পরবর্তীতে। আমরা জানি নামজারির মূলেও কিন্তু বৈধ মালিক হিসেবে দাবি করা যায়। তাহলে কি তিনি জমির বৈধ মালিক হিসেবে দাবি করতে পারবেন? আসলেই না, তিনি কিন্তু জমির বৈধ মালিক হিসেবে দাবি করতে পারে না, কারণ তিনি যে জোর জবরদস্তি করে তার ওয়ারিশদের ঠকিয়ে সম্পত্তি সুস্থভাবে বন্টন না করে নিজের নামে নামজারি করেছেন। তিনি যদি বৈধভাবে যে মালিকানা প্রমাণ করতে হয়, সেক্ষেত্রে তার বৈধ কাগজপত্র লাগবে, বৈধভাবে তাকে নামজারি খারিজ খাজনা সবকিছু প্রদান করতে হবে। এরপর যে তৃতীয় ব্যক্তি হলেন, সর্বশেষ রেকর্ডীয় যে জমি মালিক, তার কাছ থেকে যদি কেউ উক্ত জমি ক্রয় করে থাকেন, সেক্ষেত্রেও তিনি ক্রয় সূত্রে বৈধ মালিক হিসেবে দাবি করতে পারেন। এবং তার নামে যদি নামজারি হয়ে থাকে, তাহলে সে ওই জমির বৈধ মালিক হিসেবে, ক্রয় সূত্রের বৈধ মালিক হিসেবে দাবি করতে পারেন। আমরা জানি আদালতে 70% কিন্তু জমি জমা সংক্রান্ত মামলা। এবং সর্বশেষ যে বিষয়টি হলো যে আদালতের রায় বা ডিক্রির মাধ্যমে যদি কেউ বৈধ মালিক হিসেবে ঘোষণা পান, সেক্ষেত্রে তিনি এই জমির বৈধ মালিক হিসেবে দাবি করতে পারবেন। তাহলেই দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে নতুন ভূমি আইনের মাধ্যমে আমরা 4 শ্রেণীর ব্যক্তিকে জমির বৈধ মালিক হিসেবে বিবেচনা করতে পারি, যে আইন তাদেরকে ঘোষণা করা হয়েছে জমির বৈধ মালিক হিসেবে। তাহলে এই দর্শক, আজকের আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।